আল্লাহ আয়াত নাজিল করে জানায় দে হাবিব, আপনার 1500 সাহাবীর কলিজায় যে আঘাত, সারা রাস্তায় চোখের পানি তারা ফালাইছে। এই 10 বছরের একটা কাগজে আপনার নাম রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এটা থাকলেই কি আর না থাকলেই কি, এই নামটা কেন কেটে দিল? তাদের মনে বড় কষ্ট। তাই তো আমি তাদেরকে খুশি করার জন্য কিয়ামত পর্যন্ত যেই জায়গায় রাসূল থাকবে সেই জায়গায় রাসূল বসায়া দিলাম। তাদের তো মনে কষ্ট ছিল, 10 বছরের কাগজে কেন নবীর নাম কেটে দেওয়া হলো? 10 বছর পরে তো এই কাগজের কোনো দাম নাই, চুক্তিনামার কোনো দাম থাকবে না। কিন্তু মনে কষ্ট ছিল, 10 বছরের চুক্তিনামায় কেন নবীর নামটা কেটে দিল? তাদের মনে যে কষ্ট, আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়া দিলাম। সুবহান। নরমের সবচেয়ে বেশি সমস্যা। আপনারা গর্জে উঠুন, আল্লাহর কসম 1 বছরের ভিতরে দেখবেন মুসলমানের নাম উল্লে জাকাত প্রস্তাব করে দিবে। যদি আমাদের অধিকার আমরা আদায় করে নিতে পারি। আমরা অধিকার আদায় করতে পারি না, আমরা উল্টা অপবাদ দিয়ে বই থাকি। মায়ের খায় আমরা, অপমান সহ্য করি আমরা, নাটক সাজায় আমরা জঙ্গি। এই জন্য আমার ক্ষুদ্র জ্ঞানে কয়, যখনই আমাদেরকে জঙ্গি বলে তখন ফাগরি মাজায় বাইন্দা লাগাম, বাইন্দা কুবা শামসুর মতো কুবা। জঙ্গি যখন কইছ জঙ্গির প্রমাণ লইয়া যা বালা কইরা, না মাইরা কেড়ে অপবাদ সহ্য করতাম। এমন তো আমরা তসবিলি আটি, এটার পছন্দ হয় না। নরম ফাইলি আমাদের উঠে আয়া খুব দেওয়া। মুসলমান, এটা শুরুর থেকে, এখন থেকে না, 1500 বছর আগ থেকে আল্লাহ নিজে রাসূলকে কয় 14 বছর 13 বছর মার খাইছে। এখন যেহেতু ওরা গায়া ভাড়াতে ঝগড়া করবার মদিনা পর্যন্ত আয় পড়ছে, আমি আল্লাহ অর্ডার দিছি সাইরেন না। সুবহানাল্লাহ বাড়ি কে কইবে? এই কথা আমার না আল্লাহ। আল্লাহ সাইরেন না। আইসে যেহেতু 400 কিলোমিটার দৌড়ে আপনারা মারতো, আপনারা না ইচ্ছা মতো মারলো, আপনার সাথীরে মারলো 13 বছর, আমি আল্লাহ কিছু বলি নাই, বুঝি মাইর খান। নরম ফাইতে ফাইতে এরা 400 কিলোমিটার দৌড়ে আইছে, আপনারা আবার মারতো। এখন যেহেতু আইসা পড়ছে, পাগড়ি মাথার থেকে কুলেন, মাজায় বাঁধেন, মাজায় বাঁধেন। যতগুলো আসবে একটারও ছাড়বেন না, সবগুলারও শেষ করবেন। ঠিকই রাসূল মাত্র 313। ইতিহাস পড়া দেখছি 313টা তরবারি ছিল না, কারো হাতে খেজুরের ডাল আছিল। আচ্ছা, কোন অস্ত্রের কাছে ডাল দিয়ে কোনো কাজ হয়? এরার কাছে খেজুরের ডাল ছিল বেশি। এগুলা লইয়া ওই লামসে শক্তির বলে নয়, ইমানের বলে লামসে। লাইম্মা এরা যখন তরবারি ঘুরায়, বেঈমানটা একটা শিক্ষার দিয়ে জাগাত পড়ে, জিগায় শিক্ষার মানুষ করে, ওখানে তো কূপ দিছে না, হয় তরবারি তুলে একটা উপর থেকে পরে 70টা। বলুন, এটা ব্যক্তিগত না আল্লাহ প্রদত্ত? উপরে তরবারি তুলে একটা, আল্লাহ 70টা তরবারি 1000 নিমিষের ভিতরে কুবা শামসুর মতো কুবাইয়া মাটিতে হুতাইয়া দিছে। সবচেয়ে বড় শত্রু ইসলামের আবু জাহেল, 13 বছর আর 11 বছরের বাচ্চা দুইজনে মিলে এর গর্দান উড়ে নিছে। বড় কোন সাহাবী দিয়া আল্লাহ তারে হত্যা করায় নাই, জাহান্নামে পাঠায় নাই, পাঠাইছে 2 বাচ্চা দিয়া। কারণ এর অহংকারটা বেশি ছিল, তাই বড় কোন যুদ্ধার মাধ্যমে সে নিহত হয় নাই। আল্লাহ হয় মুআজ আর মুআজ 2 ভাই মিল্লা আবু জাহিল্লার গর্দান আলাদা করছে। সুবহানাল্লাহ বাড়ি গিয়া হইবেন। ইসলামের ইতিহাস জানা দরকার আপনাদের। এতটা নরম হইলে ইসলাম কায়েম হইতো না। আমরা তো একেবারে নরম হয়ে যাই। বেঈমানদের ব্যাপারে আমরা শক্ত হইতে পারি না, আমরা শক্ত হই জাতিবাইদের ব্যাপারে। আমাদের জাতির মধ্যে গুতাগুতি করতে আমরা সবার থেকে বড় মুজাহিদ। একদল আছে কিবোর্ড মুজাহিদ, আর একদল আছে গুতাগুতির মুজাহিদ। কারে কেমনে দমন করা যায় এই গুতাগুতিতে আছে খালি আলাদা জীবন। স্বজাতির মধ্যে এরা দ্বন্দ্ব লাগাইতে রাখছে। ফাইজলামির একটা সীমা থাকা দরকার। আমাদের মধ্যেই আমরা মুজাহিদ হয়ে বসে রয়েছি, কারে কেমনে দমানো যায়, কারে কেমনে থামানো যায়। অথচ আমাদের পীরের সামরা তুলে লাইতেছে, আমরা খবর নেই। মারতে গেলেই তো সমস্যা। হক কথা তো বলা যায় না, সবারই তিতা লাগে। হক কথা বলতে গেলে জাতিবাইদের আরো বেশি তিতা লাগে। এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। বদরের যুদ্ধ সাহাবী কজন ছিল? 313।
হেরা কত ছিল সাইজ করছিনি আমি কই ওয়াজ করতেছি আল্লাহ আজকে আমি নিজ ওইখানে বইয়া চিন্তা করছি আমি কই আইছি ওয়াজ করতাম কি ব্রাহ্মণবাড়ি আইছি না ভাবনা বইছি বাউনবাড়ির মানুষের তো এরকম আওয়াজ না বাউনবাড়ির মানুষ তো তর্জন আর বড় গলাটা হইন না আপনি বাপ লইছেন ভাবনার আর কোন শহীদ বাড়ির মানুষ তো গরম তাহার কথা কিন্তু আওয়াজ নাই আপনার আর বেশি ভাবনা আমি আওয়াজ দিতে হবে আওয়াজ বলুন বদরের যুদ্ধে ছাইরা দিছে ৬,০০০ আইছি সাহাবি কত সাইজ করছি না ১,০০০ রে একের সমান করে নিছে আবু জাইলে সুদ্ধা এগুলা ব্যক্তিগত শক্তি ছিল না ইমানি জজবা ছিল গেল এই যুদ্ধ আর বহু যুদ্ধ হয়েছে যুদ্ধের এক পর্যায়ে অনেক বছর প্রায় ৬ বছর মদিনাতে এই যুদ্ধের ৬ বছর পরের কথা কইতেছে ৬ বছর পরে রাসূল স্বপ্নে দেখছে যে সাহাবীদেরকে নিয়ে উনি উমরা করতেছে অথচ এই ৬ বছরের ভিতরে কিন্তু কেউ আর মক্কা যাইতে পারছে না নিজের দেশ মায়ের দেশ জন্মস্থান কেউ যাইতে পারে নাই সবাই জন্মস্থানের জন্য একটা মায়া আছে না বাড়িঘর ছাইরাইছে তো রাসূল স্বপ্নে দেখছে সাহাবীদেরকে নিয়ে গেছে উমরা ওয়াজ করার লাগে গেছে দে উমরা টুমরা করছে কইরা একেবারে সুন্দর মতে আবার জায়গায় ফিরে আসছে স্বপ্ন দেখার পরে রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল শুনো আমি তো গতকালকে একটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন দেখছেন তো দেখছি তোমাদেরকে নিয়ে আমরা উমরা করতে গেছি উমরা কইরা আবার নিরাপদে আমি মদিনায় আসছি হযরত ওমর কই হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না আপনার স্বপ্ন তো ওহী আপনার স্বপ্ন আমাদের স্বপ্ন না আপনার স্বপ্ন তো ওহী মানে ডাইরেক্টলি বাস্তব তাহলে আপনি যেহেতু দেখছেন আপনি উমরা করতে গেছেন আর আমরা অনেক সাহাবীরা মায়ের দেশ জন্মস্থান সবকিছু ছাইরা আসছি ৬ বছর হয়ে গেছে এখনো যাইতে পারলাম না নিজের দেশে চলুন যেহেতু স্বপ্ন দেখছেনি আমরা উমরাও করলাম আমাদের জন্মভূমিটাও আমরা সফর করে আসলাম রাসূলও কইল ঠিক আছে মদিনায় খবর ফিরে দাও মদিনায় নারী পুরুষ সবাই জানে এত খুশি আনন্দ অনেক দিন পর আমরা মক্কায় যাব প্রায় ১৫০০ সাহাবী হবে এদেরকে নিয়া রাসূল রওনা দিছে মক্কার দ্বার প্রান্তে সাথে উট বকরি বেড়া ইত্যাদি সহ লয়ে গেছে কুরবানি করবে যখন মক্কার দ্বার প্রান্তে চলে গেছে তখন মক্কাবাসীদের কানে খবর পৌঁছে গেছে যে মদিনার থেকে মুহাম্মদ তার বাহিনী নিয়ে মক্কার পথে রওনা দিছে যুদ্ধ করার জন্য আজ এখন তো নবী কি যুদ্ধ করালে যেতেছে কিন্তু খবরটা রটাইছে কি যুদ্ধ তো মদিনার থেকে ১৯ কিলোমিটার দূরে যারা হজ উমরা করতে গেছেন একটা জায়গার নাম হলো হুদাইবিয়া এই হুদাইবিয়া হলো মদিনার থেকে মক্কার থেকে ১৯ অথবা ২১ কিলো হবে ওখানে রাসূল যাওয়ার পরেই পুরা মক্কায় খবর হয়ে গেছে যাইতেছে কারণ এরারও একটা ভয় আছে ভিতরে ভয় করে জানেননি মায়ের খাইছে তো যতবার গেছে মদিনা ততবারই মায়ের খাইছে আচ্ছা আমি একটা এক্সাম্পল দিই আফগানিস্তান যদি আমেরিকার দ্বার প্রান্তে কোনো বাহিনী যায় বলুন তো এরার অবস্থা কি এরা যত শক্তিশালী হোক কিন্তু ইয়াদ আসেনি ২১ বছর না ২০ বছর যুদ্ধ কইরা শেষে ফালাইয়া বাঁচছে আফগানিস্তানের নাম শুনলে এরা ফসরা পায়খানা এসে পড়ে তুই আফগানিস্তান যদি এরার সীমানার ভিতরে দিয়ে আড়াআড়ি করে এদের অবস্থা কি ঠিক এমন অবস্থা মক্কাবাসী দিছে যখন দেখছে রাসূলের তার বাহিনী নিয়ে গেছে প্রায় ১৯ কিলোমিটার দূরত্বে আছে মক্কার থেকে কয়েকজন নেতারা চতুর্দিক দিয়া আটকায়া দিছে এবং খবর আসছে আপনারা এখান থেকে সামনে আগাইতে পারবেন না আল্লাহ রাসূল কয় সর্বনাশ এত দূর থেকে আইলাম এত সাহাবী নিয়া আমরা যে হজ করতাম উমরা করতাম বাধা দিল কা কোনোভাবেই তারা আর মক্কায় ঢুকতে দেয় না তাদের বই হইল যদি মক্কায় ঢুকে যুদ্ধ করে তা আমরা অতদিন মারছে মদিনা এখন আমরা গরম আইরা তারা যাইব তার ভয় লইল কোনোভাবেই যখন তাদেরকে ঢুকতে দিতেছে না
এখানে তাবু টাঙাইয়া বেশ কয়েকদিন রাসূল থাকছে। পানির সংকটে পড়ছে, বিভিন্ন ঝামেলা, পানি নাই, খাবার নাই, এই তাবুতে বৈশা এতগুলা সাহাবী। শেষে আল্লাহর রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মেয়ের জামাই, উনি তো অত্যন্ত নরম মনের মানুষ ছিল, ব্যবসা করতো, তো মক্কার মানুষের সাথে ওনার একটা সম্পর্ক ছিল ব্যবসার ক্ষেত্রে। এখান থেকে রাসূলের পক্ষ থেকে উসমানরে পাঠাইলো মক্কাতে যে তুমি তাদেরকে গিয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি খানায়ে কাবা জিয়ারত করার জন্য, আমরা হজ উমরা কইরা আমরা চলে যাব, কোনো যুদ্ধ করব না। এই কথা বলার পরে হযরত উসমান চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়া মক্কার বড় বড় লিডার, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কা চলত, আবু সুফিয়ান সহ সবার সাথে বসে উসমান রাদিয়াল্লাহু আনহু কথা বলছে, দেখেন আপনারা যেই কারণে আমাদেরকে ব্যারিকেড দিয়ে রাখছেন, আমরা কষ্টে আছি, সেখানে পানি টানি নাই, মরুভূমির মধ্যে আমরা তাবুডাঙ্গায় আছি, যুদ্ধ করার জন্য আসেনি। এরা উসমান রাদিয়াল্লাহু আনহুকে কথা টথা বইলা এরা করলোটা কি, উসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে লাইছে। কি করছে? বন্দী করছে, বন্দী করে লাইছে। এখন এই খবর রাসূলের কাছে পৌঁছে গেছে, আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছে গেল যে আপনার উসমানকে তারা হত্যা করছে। আমার কথা আপনারা বুঝুননি, কিতাব উচ্চ উসমানকে হত্যা করছেননি, উসমানকে কি করছে? বন্দী করছে। আর খবর আসছে কি? হত্যা করছে। রাসূলের কাছে যখন বলছে আয়েশা যে আপনার উসমানকে তারা হত্যা করে ফেলেছে, মুহূর্তের ভিতরে রাসূলের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াইয়াই রাসূল বললেন যে আমি পাঠাইলাম সমাধানের জন্য, সমঝোতা করতে চাইছিলাম, আমরা আসছি হজ উমরা করার জন্য, এখানে মারামারি করা লেগাইছি, কিন্তু তারা প্রথমেই আমার উসমানকে হত্যা করলো, এটা তো বরদাস্ত করা যায় না। আল্লাহর রাসূল এতটা গরম হইছেন, রাসূল সাথে সাথে বলেন, এই সাহাবীরা, আমার উসমানকে তারা হত্যা করছে, উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি মদিনায় যাব না। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? আল্লাহর রাসূলের বক্তব্য। রাসূল থেকে তো আমাদের শিখা দরকার। আমরা তখন বইয়া কি করলাম? সুবহানাল্লাহ বললাম, তসবিহ একটা লইয়া হইলাম, কোরআন খতম করো, 10-12 জন লোক বইয়া সবাই, তুমি এক পারা বইয়া সবাই দিল খতম, যে তোমরা খতম আদায় করো। সব জায়গায় খতম চলে না, সব জায়গায় তসবিটি বানিয়ে চলে না। এখান থেকে শিখা দরকার। আল্লাহর রাসূল সেদিনও কইতে পারতেন যে তোমরা এক খতম করে কোরআন শরীফ পড়ো তার রূহের মাগফিরাতের জন্য। এটা করছে? আমরা তো নিজেরাই রামায়ণ বানাইতেছি, খান হাত বইয়া এক একজন এক পারা দিয়া বইতে, তোমরা খতম পড়ো, শহীদ হইছে মাত্র 52, তোমরা খতম পড়ো। এগুলা ফাজলামি ছাড়া কিছু না। আল্লাহর রাসূল তখন বলছে, কারা কারা আমার সঙ্গে হাত মিলাইবা, বায়াত গ্রহণ করবা, করো। উসমানের রক্তের প্রতিশোধ না নিয়ে আমি নবী ও মদিনায় যাব না। কারা আমার সঙ্গে হাত বাড়াবে? হাত বাড়াবে, বায়াত গ্রহণ করো। ওই যে বায়াত, এটারে কয় বায়াত গ্রহণ করছে না, এই বায়াত থেকে শুরু হয়েছে এখন ফির মুরিদির বায়াত। কথা বুঝতেছেন? আর আমরার দেশে এটা শুরু হয়েছে সাইলে আর ডাইলে খিচুড়ি বানাইয়া খাওয়া। রাসূল বায়াত গ্রহণ করাইছিল রক্ত দেওয়ার জন্য, আর আমরার দেশে বায়াত গ্রহণ করে সাইলে ডাইলে খিচুড়ি বানাইয়া খাওয়ার লেগে। ফাজলামি কি পরিমাণ শুরু করছে চিন্তা করে। সেদিন রাসূল বলছে, কারা বায়াত গ্রহণ করবা? এই বায়াত কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। আর আমরার দেশে বায়াত গ্রহণ করা হয় গরু ছাগল নেওয়ার জন্য। কই গিয়া কই হচ্ছে চিন্তা করছে। নবীজি কয় বায়াত গ্রহণ করা। সেদিন বায়াত গ্রহণ করার ক্ষেত্রেও কিছু মুনাফিক ধরা পড়ছিল, কিছু সুযোগ সন্ধানী আসছিল নবীর সাথে গুস্ত খাওয়ার লেগিয়া আর মক্কা ভ্রমণ করবার লেগিয়া। যখন যে রক্ত দিতেইব, কিছু লোক কয়, হুজুর আমার তো ফেটে বেদনা শুরু হয়েছে, তা আমার মাথা ঘুরায়, হুজুর আমি খারি কিচ্ছু দেখি না, তা আমার দিশলে কিতা কিতা করে। রাসূল বুঝতে পারছে যে এরা সুবিধাবাদী, এরা মুনাফিক। আল্লাহ জানাইছে যে এদের ফেটে বুড়াগুড়িও নাই, এদের ফেটে বুটবুড়িও নাই, এরার মূল কথা হইল আইছিল ভালো মন্দ খাইবার লাগিয়া, কিন্তু যখন রক্ত দেওয়ার যাবেন এরা আস্তে করে গুছাই গেছে। যুগে যুগে এরকম কিছু
মীর জাফর আছে না নাই? কিছু দালাল চক্র থাকে, লেবাস দেখতে বোঝা যায় জান্নাত তেলাইম মাইছে, এত বড় বুজুর্গ, কিন্তু এক একটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হয়ে বসে রয়েছে, ধরার ক্ষমতা নাই। যুগে যুগে এমন মুনাফিক ছিল, আছে, এখনো আছে। মুনাফিক গুলারে চিনতে বড় কঠিন হয়। রাসূল বুঝতে পারছে যারা মুনাফিক। বাকি সাহাবীরা হাত রাসূলের উপরে রাখলো, এইভাবে সবার উপরে হাত রাখলো, রাখতে 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 রাসূলের শেষ। এখন রাসূল আবার আরেকটা হাত দিয়ে সবার উপরে এমনি ধরল। এই হাতটা কেন দিল? রাসূল তো নিচে হাত দিছে, সবাই তো রাখলো, তো রাসূল আবার হাত দিল কেন? রাসূল বললেন, আমার পক্ষ থেকে, হযরত উসমানের পক্ষ থেকে আমি হাতটা দিলাম, কারণ উসমান ইন্তেকাল হয়েছে কিনা এটা আমি শুনছি, এখনো আসমান থেকে খবর আসে নাই, এখন আসমান থেকে খবর আসে নাই, তাই আমি 100% না, তবে যদি উসমান বেঁচে থাকে তাহলে উসমানের পক্ষ থেকে আমি হাত রাখলাম, আর উসমান যদি বেঁচে না থাকে তাহলে আমরা শপথ করলাম উসমানের রক্তের প্রতিশোধ নিব। কথা বুঝতেছেন? এই যে এখানে যা যা হয়েছে, এখান থেকে একদল গুপ্তচর ওই মক্কা গিয়ে আমার আবু সুফিয়ানের কাছে বলছে, তোরা যে এদিকে বৈশা মুরগি পোলাও খাইতেছস, তোরারে কুবাইব, জনমের কুবানি কুবাইব ঠেডা দিয়া, ঠেডা দিয়া তোরারে কুবাইব। তো কারণ কি? বলে কারণ কি, তোরা উসমানরে বন্দি করে রাখছস, আর খবর হইচা গেছে উসমানে তোরা হত্যা করছস। তখন মুহাম্মদের বাহিনীরা শপথ গ্রহণ করছে, যারে পাইব তারে কুবাইব কইছে, জনমের কুবানি গেরি গিরে কুবাইব, রেডি থাক। এই কথা বলতে এরার অবস্থা জাগাত নাই, এরার মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে, কারণ এরা এতটা ভয় পায় যে 1000 অস্ত্র লইয়া গেছিলাম, আমরারে মাটির সাথে উতাইয়া দিল কয়েকজনে মিল্লা। এরপরে 6 বছর আর কত যুদ্ধ হইল, একটা তো মক্কাবাসী জিততে আসতে পারে না, বিজয় হইতে পারে না। সবগুলোতে মুসলমানের বিজয়, সবগুলো মুসলমান বিজয়। সুবহানাল্লাহ বারিক গিয়া। বলুন তো এরা কতটা ভয় আছে? এরার এক একজনের কাপা কাপি শুরু হয়েছে, সর্বনাশ, যদি আসে তাহলে বাড়ির থালায় আমরা সাইজ করবো আর মক্কা বিজয় হইব। এরা কি করলো? তাৎক্ষণিক সবাই মাথাওয়ালা সবটি একসাথে উসমানটা তাড়াতাড়ি ছেড়ে দিছে, তাড়াতাড়ি সার উসমানটা দিয়ে আল্লাহ তাআলা ছেড়ে দিছে। রসুল গেছে হুদাইবিয়া, গিয়া হইলে হুজুর আমি তো আসছি, সব সাহাবীরা দেখে উসমান তো এসে পড়ছে, খবর রটাইলে উসমানটা হত্যা করছে। ঠিক আছে, উসমান যেহেতু আসছে আমরা আর যুদ্ধ করতে রাজি না, কারণ আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমাদের খুব ছিল উসমান তারা হত্যা করছে। উসমান যেহেতু বেঁচে আছে আমরা আর যুদ্ধতে যাব না। কিছুক্ষণ পরেই দেখে আরো কিছু লোক, মক্কার বড় বড় লিডাররা, এরা হুদাইবিয়ার কাছে আইসা পড়ছে। আইসা সাহাবায়ে কেরামদেরকে ব্যারিকেড দিয়া বলল, আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বলেন, আমরা আসছি হজ উমরা করার জন্য। তার মানে আপনারা কি যুদ্ধ করতে আসেন নাই? না, যুদ্ধ করতে আসতামই যদি, তাহলে এহরামের কাপড় পরতাম কেন? আর এই এহরামের কাপড় পরলে পরে একটা পিপিলিকাও ইচ্ছা করে কেউ মারতে পারবে না, নিষেধ। সেখানে মানুষ মারবো কিভাবে? তো তাহলে আপনারা আসছেন হজ উমরা করার জন্য, ঠিক আছে, ভালো কথা। তবে যেটাই হোক এই বছর আপনারা হজ উমরা করতে পারবেন না, আপনারা জানগা। বলুন তো দেখি, কথাগুলি বিতর্কিত কথা না? কথা না দিই আইলাম 400 কিলোমিটার দৌড়ে কাছাকাছি, এখন যদি কন বলে না করতে দিতাম না জানগা, তাহলে তো একতরফা আমাদের উপরে জুলুম করা হচ্ছে এবং বেড়াগিরি দেখানো হচ্ছে। রাসূল বললেন, দেখেন আমরা শুধু হজ উমরা করেই চলে যাব, কারোর সাথে কোনো দ্বন্দ্ব করব না। তবে দিতে পারি, শর্ত আছে, শর্ত যদি মানেন তাহলে আমরা রাজি হব। ও এরা একটা চুক্তি করে এখানে, যেটাকে ইসলামের ভাষায় বলা হয় ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি বলা হয়। কথা বুঝতেছেন? অনেক স্কুলে বিভিন্ন, আগে তো এগুলো ছিল ইসলামিক অনেক ঘটনাগুলি স্কুলে পাওয়া যেত, এখন তো পাওয়া যায় সকালবেলা উঠতে আপনি ডিমবাজি কেমনে করবেন, ঘুমাইবেন কেমনে, এরপরে আরো যে কত নিচে নামছে, যেগুলা আমি আপনাদের সামনে বলতে গেলে আমার নিজেরই লজ্জা লাগবে।
অথচ এই কথাগুলি আমাদের 5 বছরের বাচ্চাদেরকে স্কুলে শেখানো হয়। আমি আর কেমনে নিছিলাম তখন আমি পারতেছি না এই কথাগুলি আপনাদের সামনে বলতে, অথচ আমার কোমলমতি বাচ্চাদেরকে 5 বছরের বাচ্চারারে যৌন সুরসুরি দেওয়া হয়। আর আপনার মা বাবা এদেরকে সাজায় বুঝায় স্কুলে পাঠান। 5 বছরের বাচ্চারা এরা কি পরিমাণ হিন্দুত্ববাদী শিক্ষায় শিক্ষিত করতেছে খবর নাই। আরে ভাই, তুই হিন্দুত্ববাদী শিখালে তোর হিন্দুদেরকে শিখা, আমার মুসলমানকে কেন শিখাচ্ছিস? পুরা শিক্ষা অঙ্গনটাকে প্যারালাইসিস বানায়া দিছে। আগামীর জাতি কমল মতো শিশুগুলা এদের জীবন ধ্বংস করে দিয়েছে। লেখাপড়ার নামে সব শেষ। ডিমবাজি করতে পারবে আর গড় কেমনে জারো দিবে এটি শিখছে। তো লম্বা ঘটনা ভাই, আমার এই সময়ে এই কথাগুলি গুছাইয়া ফিনিশিং দিতে আরো অনেক সময় দরকার। আমার টাইমও শেষ, 8টা পর্যন্ত আমার সময়। এই কথা বইলেই আমি প্রোগ্রামটা রাখছিলাম, তো 8টা পাইরে গেছে। তো শেষ কথাটা বলি সংক্ষিপ্ত আকারে। এরা এই সন্ধির মধ্যে অনেকগুলা চুক্তি দিছে, সব চুক্তি বলাও সম্ভব না, এখন সময় শেষ। একটা কথা হলো যে এই বছর আপনি হজ উমরা করতে পারবেন না। কথা বুঝতেছে? সব চুক্তিতে রাসূল একের পর এক সব রাজি হয়েছে, রাসূল মাইনে নিতেছে। কিন্তু সব সাহাবীতে একরকম না। হযরত উমরের মেজাজ তো গরম। উমর রাগের সুরে তরবারি লিয়ে হারিকে, হুজুর অনুমতি দেন, আর সহ্য করতে পারতেছে। তো আপনি কেন ভয় পাইতেছেন? আপনি কেন সব মাইনে নিতেছেন? যতগুলো আসছে একটার মাথাও আমি ফিরাইয়া দিব না, আমি একাই যথেষ্ট, খালি অনুমতি দেন। এদের সাথে আমাদের কিসের চুক্তি আর কিসের তর্ক আর কিসের হুদাই বিজ্ঞান সন্ধি হবে? কোনো সন্ধি মন্দি নাই। আপনি হলে অর্ডার দেন, সবগুলার ফলাই দেবেন। কিন্তু রাসূল খালি উমর শান্ত হও। এই যে শান্ত হও, রাসূল যে তাদেরকে শান্ত করছিল, এটার ভিতরেই বিজয়। সুবহানাল্লাহ। একতরফা অপমানজনক। আমার সময় এনে সবগুলা বলতাম কি কি ব্যবহার রাসূলের সাথে তারা করছিল, সময়ের কারণে পারলাম না। অপমানজনক, এক কথা শেষ। প্রতিটা সন্ধি ছিল, প্রতিটা চুক্তি ছিল অপমানজনক, একতরফা অপমান। নবী একতরফা সহ্য করছে, সব মেনে নিল। কিন্তু সবাই মানলেও উমর মানতে পারে না, কষ্টে বুক ফেটে যায়, রাসূলের উপর কথাও বলতে পারতেছে না। শেষে সব কথা যখন মান্য লে, যেমন কাগজ লইছে, এটা তো কাগজে কলমে লিখতে হবে, লেখার দায়িত্ব দিছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যেমন আমরা ছোটবেলা কুইজ প্রতিযোগিতা আসিল, এটির মধ্যে লেখা থাকতো হুদায়বিয়ার সন্ধির লেখক কে ছিল, এইগুলো প্রশ্ন আসে, এটি ইয়াদ রাখবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হুদায়বিয়ার সন্ধির লেখক। উনি লিখতে শুরু করলেন এদের 5 জন নেতার নাম আর আমার নবীর নাম। যখন 5 জন নেতার নামও লিখলো, আমার নবীর নাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এরা উঠতে কয়, না এই কাগজ আমরা মানি না, এই চুক্তি আমরা মানি না। কেমন মেজাজ গরম হয়! একতরফা তোরাই শর্ত দিলি, একতরফা অপমান করলি, আমার নবী একতরফা মাইনা নিল। এখন সব কথা শেষ, লেখা শুরু হয়েছে, এখন কয় মানি না। কেন মানুষ না? কয় যদি আমরা মানি তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পর্যন্ত মানি, রাসূলুল্লাহ মানি না। না কয় কাগজে শুধু মুহাম্মদ লেখা থাকবে, রাসূলুল্লাহ লেখা থাকবে না। যদি তোমরা রাসূলুল্লাহ এখানে লিখিলাও, তো ওই এত বছর যুদ্ধ করার মানে রইল কি? যে কাগজে কলমে রাসূলুল্লাহ মাইনে নিলাম, এই জন্য আমরা রাসূল লেখাটা মানতে রাজি না, শুধু মুহাম্মদ লেখা। চিন্তা করছে হযরত উমর কয়, আর কেমনে সহ্য করুন হুজুর, অনুমতি দিলেন, মেরালাই কল্লা ফলাই দেন। উমর তরবারি একবার বাইর করে, একবার ভিতরে ঢুকায়। সহ্য করার মতো না, একতরফা। রাসূল এতগুলা সাহাবীদের সামনে একতরফা অপমান, সাহাবীরা সহ্য করবে কেমনে? যেই সাহাবীরা নবীর জন্য জীবন দিলা, এরা সহ্য করতে কেমনে? রাসূল খালি হয় শান্ত হয়, শান্ত হয়। শেষে আল্লাহ রাসূল বলেন, হযরত আলীরে বলেন, আলী খাইটা দাও, রাসূলুল্লাহ খাইটা দাও। এই কথা বলতে হযরত আলী সাইয়া দিছে। আলীর চোখ দিয়া পানি পড়ে গেল, টপ টপ করে পানি পড়তে। স্যার বলল, হুজুর আমার এই বয়সে কোনো দিন আপনার কথা অমান্য করি নাই, ছোটবেলার থেকে নিয়ে এই পর্যন্ত আপনার কোনো একটা কথাও আমি অমান্য করি নাই গো নবী।
আজকের আপনার এই কথা আমি রাখতে পারলাম না, বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিবেন। আমি রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়ার মতো ক্ষমতা রাখি না। আমার আপনি শাস্তি দেন, কিন্তু রাসূলুল্লাহটা আমি কেটে দিতে পারবো না। কেউ সাহস পায় না রাসূলুল্লাহটা কেটে দিতে, কেউ সাহস পায় না। শেষে আমার নবী নিজেই কলমটা নিয়ে রাসূলুল্লাহ শব্দ কেটে দিল। প্রশ্ন হলো, আমার নবী তো দুনিয়াবি কোনো লেখা জানতেন না, পড়তেও পারতেন না, তাহলে কোন জায়গায় রাসূলুল্লাহ লেখা নবী জানলো কেমনে? এটা ছিল আমার নবীর মুজিজা। নবী নিজে কাটটা দিছে। 1500 সাহাবীদের কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে, মনটা বড় খারাপ। চুক্তি মেনে যখন সাহাবীদেরকে লইয়া মদিনার দিকে রওনা দিল, বড় আশা লইয়া আসছিল হজ করার জন্য, পারল না। সাহাবীদের চোখে পানি পানি কান্দে। প্রত্যেকটা সাহাবীদের কলিজায় কেমন ব্যথা ছিল তা বোঝানো সম্ভব না। তাদের সবচেয়ে বেশি কষ্ট লাগছে রাসূলুল্লাহ শব্দটা কেন কেটে দিল। আমার নবীর সঙ্গে এতগুলা বেয়াদবি করলো, নবীর কারণে বরদাস্ত করলাম রে, কিন্তু কষ্ট লাগলো রাসূলুল্লাহটা কেন কেটে দিল। এই ব্যথাটা লইয়া 400 কিলোমিটার দৌড়াইয়া যখন মদিনার দ্বার প্রান্তে চলে যায়, তখন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সূরা ফাতাহের শেষ আয়াতগুলি নাজিল করে জানায়া দেয়, ওমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই যে এই জায়গাটা লেখছে মুহাম্মাদুর, কথা হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহ কথাটা এর আগে কোরআনে ছিল না। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দে, হাবিব আপনার 1500 সাহাবীর কলিজায় যে আঘাত, সারা রাস্তায় চোখের পানি তারা ফালাইছে। এই 10 বছরের একটা কাগজে আপনার নাম রাসূলুল্লাহটা কেন কেটে দিল? এটা থাকলেই কি আর না থাকলেই কি, এই নামটা কেন কেটে দিল? তাদের মনে বড় কষ্ট। তাই তো আমি তাদেরকে খুশি করার জন্য কিয়ামত পর্যন্ত যেই জায়গায় রাসূল থাকবে সেই জায়গায় রাসূল বসায়া দিলাম। তাদের তো মনে কষ্ট ছিল, 10 বছরের কাগজে কেন নবীর নাম কেটে দেওয়া হলো? 10 বছর পরে তো এই কাগজের কোনো দাম নাই, চুক্তিনামার কোনো দাম থাকবে না। কিন্তু মনে কষ্ট ছিল, 10 বছরের চুক্তিনামায় কেন নবীর নামটা কেটে দিল? তাদের মনে যে কষ্ট, আমি আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত নাজিল করে তাদেরকে সান্ত্বনা দিয়া দিলাম। সুবহান। লম্বা ঘটনা, তাই সংক্ষেপে বলি। এরপরে আল্লাহ বলেন, তাদেরকে সান্ত্বনা দিলাম, এবার নবীর ভিতরে কি কষ্ট নাই? এতগুলা সাহাবী লইয়া গেছিল, আবার ফিরাইছে, কষ্ট আছে না নাই? এই জন্য আল্লাহ নবীরও খুশি করছে। এই সূরার প্রথম আয়াতগুলি নাজিল করে নবীরে খুশি করবার লাগি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই আয়াত প্রথম অংশটা নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে বিজয় দান করলাম।